হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইবার নামটা হয়তো শুনে থাকবেন। বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় একটি অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। ফাইবারে প্রতিদিন অসংখ্য ফ্রিল্যান্সাররা তাদের ক্যারিয়ার বিল্ড আপ করে থাকে। এখানে ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে বায়ার এবং সেলারের সমন্বয় ঘটে। অর্থাৎ এইখানে সেলাররা অ্যাজ এ ফ্রিল্যান্সার তারা তাদের সার্ভিসগুলো এখানে শো করে থাকে এবং যারা বায়ার তারা সেই সার্ভিসগুলো এখান থেকে কিনে থাকে অথবা তারা তাদের কাজগুলো এখানে ফ্রিল্যান্সারদের মাধ্যমে করিয়ে নেয়। ফাইবার মার্কেট প্লেস হচ্ছে একটা সার্ভিস বেসড মার্কেট প্লেস। এখানে আপনি যে কোনো স্কিল নিয়ে কাজ করতে পারেন। হতে পারে ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্ট অথবা ভিডিও এডিটিং অথবা গ্রাফিক ডিজাইন, টেক ইন্ডাস্ট্রির যে কোনো স্কিল নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। তো আসলে ফাইবারে একজন ফ্রিল্যান্সাররা কিভাবে তাদের ক্যারিয়ারটা শুরু করে, যেহেতু ফাইবার একটা সার্ভিস বেসড মার্কেট প্লেস, সেহেতু ফাইবার প্রত্যেকটা ক্যাটাগরির আওতায় তারা গিগ তৈরি করতে দেয়। অর্থাৎ এক একটা গিগ হচ্ছে আপনার ওয়ান টাইপ অফ প্রোডাক্ট। যেমন আপনি গ্রাফিক্স ডিজাইনের লোগো ডিজাইন পারেন, সেক্ষেত্রে লোগো ডিজাইন হবে একটা গিগ, যেখানে আপনার লোগো ডিজাইন রিলেটেড আপনি যে সার্ভিসগুলো দিতে চাচ্ছেন তার ডিটেলস লেখা থাকবে। ঠিক একইভাবে আপনার ইমেজ এডিটিংয়ের জন্য আপনি আরেকটা গিগ তৈরি করতে পারবেন, যেখানে তার জন্য আবার ডিটেলস ইমেজ এডিটিংয়ের ইনফরমেশনগুলো দেয়া থাকবে এবং প্রত্যেকটা গিগের একটা প্রাইসিং দেয়া থাকবে, যেখানে বায়াররা এসে এই গিগগুলোকে দেখবে। দেখার পরে যদি তাদের পছন্দ হয় তাহলে তারা সেখান থেকে অর্ডার করবে। তো আমরা যদি ফাইবার মার্কেট প্লেসের ওয়েবসাইটটা একটু ভিজিট করি তাহলে দেখতে পাবো fiverr.com লিখে আমি সার্চ করার পরে এই ওয়েবসাইটটা এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে ফাইবারের লোগো আর ডান পাশে একটা মেনু বার দেওয়া আছে। এরপরে আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো যেখানে সার্চ এনি সার্ভিস। এইখানে যখন কোনো একজন বায়ার তার কোনো একটা কাজ করিয়ে নেওয়ার জন্য আসে তখন সে কিন্তু এখানে তার সেই বিষয়টা লিখে কিন্তু সার্চ করে। যেমন কোনো একজন বায়ার তার একটা ওয়েবসাইট প্রয়োজন, তো সেই ক্ষেত্রে সে এরকম দিতে পারে যে ওয়েবসাইট ডিজাইন, এটা লিখে সে সার্চ করলো। তো সার্চ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছবি, টাইটেল এবং কি এখানে যিনি পোস্ট করেছেন তার নাম, হ্যাঁ, প্রাইসিং, রিভিউ, এই ধরনের অপশনগুলো এখানে দেওয়া আছে। তো ফাইবারে এগুলো এক একটাকে বলা হয় গিগ, অর্থাৎ এক একটা গিগের অধীনে তার ডিটেলস ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। তো যখন একজন বায়ার যখন এখানে এসে সার্চ করবে তখন কিন্তু এইখানে আপনার প্রোডাক্টগুলো বা আপনার গিগগুলো সব এখানে চলে আসবে। ধরুন প্রথমে যে গিগটা আসলো সেটা আমরা আলাদা একটা ট্যাবে ওপেন করে নিই, আর এটা ওপেন হতে থাকুক। আমরা একটু নিচে আসলে দেখব এভাবে অনেকগুলা গিগ এখানে চলে আসবে এবং এখানে পেজিনেশন করা থাকবে। আপনি চাইলে পেজ 2তে এখানে যেতে পারবেন, অনেকগুলা পেজ এখানে চলে আসবে। তো আমরা যে গিগটা ওপেন করেছি সেটাতে আসলে আমরা দেখতে পাবো এই গিগের মধ্যে তার ডিটেলস ইনফরমেশনগুলো সবগুলো এখানে দিয়ে দেওয়া আছে, যে সে কিভাবে আসলে একটা ওয়েবসাইট সে তৈরি করবে তার ডিটেলস সে এখানে দিয়ে দিয়েছে। ঠিক একইভাবে যদি আমরা এখান থেকে আরও কিছু গিগ ওপেন করি তাহলে আমরা দেখব যে সবগুলোই কিন্তু মানে একই স্ট্রাকচারে তৈরি করা। ঠিক আছে, তার এক একটা গিগ এক একটা সার্ভিস আর সে নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে কাজ করে, অর্থাৎ সে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে। তো ফাইবার মার্কেট প্লেস মূলত আগে যেটা বললাম যে এক একটা ক্যাটাগরি নিয়ে, মানে যে কোনো একটা স্কিলের মূল যে ক্যাটাগরি সেটা নিয়ে সে কাজ করে, এক একটা প্রোফাইল, এবং তার আওতায় সে অনেকগুলো সার্ভিস বা গিগ তৈরি করতে পারে। তো আমরা যদি ফাইবার ওয়েবসাইটের একটু নিচের দিকে আসি হোম পেজে, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ট্রাস্টেড বাই মেটা, গুগল, নেটফ্লিক্স সহ আর কিছু প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে এবং কি তারা আসলে এখানে কি কি নিয়ে বেসিক কাজ করা যেতে পারে এখানে কিন্তু বেশ কিছু ক্যাটাগরি দিয়ে দিয়েছে। প্রোগ্রামিং, টেক, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, এআই সার্ভিসেস, মিউজিক অ্যান্ড অডিও, বিজনেস কনসাল্টিং। এখানে আমরা দেখতে পাবো বেশ কিছু গিগ এখানে দিয়ে দেওয়া আছে, যেটা আমি সবেমাত্র দেখে আসলাম এই গিগগুলো, সেগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তাছাড়া পপুলার সার্ভিসেস, অর্থাৎ কি কি সার্ভিসগুলো সবচেয়ে বেশি ফাইবারে খুব বেশি পারফর্ম করে সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। যেমন ওয়েব ডেভেলপমেন্ট,
ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এসইও, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, বুক ডিজাইন। এরপর আমরা যখন একটু নিচে আসব তখন আমরা এখানে আরও কিছু ফিচার দেখতে পাবো ফাইবারের, তার নিজস্ব কিছু ফিচার ওয়েবসাইটে, সেগুলো আমরা এখানে দেখতে পাবো। মূল বিষয় হচ্ছে একেবারে যেই কোনো বিষয় যদি পারদর্শী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ফাইবার মার্কেট প্লেসে এসে আপনার সেই বিষয়টা নিয়ে এবং সেই ক্যাটাগরিটা নিয়ে কিন্তু আপনি খুবই স্মুথলি কাজ করতে পারেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে ফাইবার মার্কেট প্লেসে সফলতা অর্জন করাটা আসলে খুব অনেক সহজ কিছু না, ঠিক আছে, আবার অনেক কঠিনও কিছু না। তো মূল বিষয় হচ্ছে এখানে লেগে থাকতে হবে। ফাইবার মার্কেট প্লেসে একেবারে বিগিনিং লেভেলে অনেক বেশি কষ্ট হয়, যেমন প্রথম যে অর্ডার বা কাজ পেতে অনেক সময় যেতে পারে, সেক্ষেত্রে অনেক ধৈর্য ধরতে হবে এবং ফাইবার মার্কেট প্লেসে অনেক সময় স্পেন্ড করতে হবে। ফাইবার খুবই ভালোভাবে এটাকে নজরদারি করে যে আপনি তার মার্কেট প্লেস কীভাবে কতটুকু সময় সেখানে স্পেন্ড করতেছেন সেইটাকে খুব ভালোভাবে অবজার্ভ করে। তো সেই জন্য আপনি ফাইবার মার্কেট প্লেসে কিন্তু টাইম দিতে হবে। টাইম দেওয়া মানে কি? টাইম দেওয়া মানে হচ্ছে ফাইবারের যে ওয়েবসাইটটা আছে এটা আপনি ভালোভাবে দেখবেন, তারপর হচ্ছে বিভিন্ন সার্ভিস, গিগ, এগুলো ভালোভাবে দেখবেন, তাদের বিভিন্ন আর্টিকেল আছে সেগুলো পড়বেন, ঠিক আছে। তো এটা দ্বারা হবে কি আপনি ফাইবার সম্পর্কে আপনার জ্ঞান অর্জন হবে এবং তাদের অনেকগুলো বিভিন্ন ধরনের টেস্ট আছে এবং বিভিন্ন ধরনের রেফারেন্স করা বিভিন্ন কোর্স আছে, সেগুলো কিন্তু আপনি করতে পারেন। তাহলে হবে কি ফাইবার মনে করবে যে আপনি হচ্ছে ফাইবারের সাথে আছেন। তো এটা অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে সেখানে নির্দিষ্ট ক্যাটাগরির আওতায় আপনাকে গিগ তৈরি করতে হবে বা সার্ভিস তৈরি করতে হবে, যেই সার্ভিসগুলোর আলোকে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা এখানে আস্তে আস্তে ডেভেলপ করতে পারেন। তো কিছুক্ষণ আগে আমি বললাম যে ফাইবার মার্কেট প্লেসে কাজ পাওয়াটা একেবারে খুব সহজ বিষয় না, এখানে অনেক ধৈর্য ধরতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়। সেক্ষেত্রে ব্যাপারটা এরকমও না যে আপনি আজকে অ্যাকাউন্ট খুললেন আপনি কালকে অর্ডার পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। এমনও হতে পারে যে আপনি 1 মাসে বা 2 মাসে কোনো অর্ডারই পাননি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। তো ফাইবারে যখন আপনি 1-2টা অর্ডার পেয়ে যাবেন তখন কিন্তু এই অর্ডারগুলো যখন 100% ফুলফিল করা যাবে তখন কিন্তু আপনার প্রোফাইল আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে, সেক্ষেত্রে অর্ডার পাওয়াটা খুব ইজি হয়ে যাবে। সেই জন্য প্রাথমিক পর্যায়ে একটু ধৈর্য ধরে কষ্ট করে ফাইবারে টাইম স্পেন্ড করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা ফাইবার মার্কেটপ্লেসে অ্যাজ এ ফ্রিল্যান্সার একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি বা অ্যাজ এ সেলার আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, সেই বিষয়টি আমি দেখাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।